ভিডিওর পিছনে ট্যাক্স এটা অনেকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য বেশি কিছু করতে হবে না, সরাসরি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। ভিডিওর পিছনে কিভাবে ট্যাক্স ব্যবহার করা যায় সেই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য। আর এটা কিন্তু মোবাইল দিয়ে সম্ভব। আপনার মোবাইলে যদি ক্যাপকাট যে ভিডিও এডিটরটি রয়েছে সেটা যদি থেকে থাকে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এখানে বেশি কথা বাড়াবো না। এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এই ধরনের ট্যাক্স গুলো ব্যবহার করতেছে। আপনিও পারবেন এই ধরনের ট্যাক্স গুলো ব্যবহার করতে। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। ভিডিওর পিছনে ট্যাক্স বা লেখা এটা ব্যবহার করার জন্য সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটা মূলত এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে যে ট্যাক্সগুলো আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সেই ট্যাক্সগুলো এখানে ব্যবহার করে নেবেন। এই ট্যাক্সগুলো আপনারা বাহির থেকেও নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকেও একটা ব্যবহার করব, বাহির থেকেও একটা নিয়ে আসবো, মানে আমার গ্যালারি থেকে অন্যান্য সফটওয়্যার থেকে দিয়ে আমি ডাউনলোড দিয়েছি। বা যে কোনো লোগো আপনারা পিছনে বসাতে পারবেন এই একইভাবে। তো আমি ট্যাক্সগুলো ব্যবহার করি। তো এখান থেকে আপনারা চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটি টেমপ্লেট ব্যবহার করি। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটি ব্যবহার করতেছি। তো এখানে কিন্তু আমার টেমপ্লেটটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেটা মনে চাই এবার সেটা লিখে নিব। তো আমি এখানে আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো এইটুকুই আমি ব্যবহার করলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো এখান থেকে ভিডিওর পিছনে ট্যাক্স। তো এখান থেকে এখানে কিন্তু আমি একটি অলরেডি নিয়ে নিলাম, ঠিক না? তারপর আমি আরেকটা নিব আমার গ্যালারি থেকে, কারণ দুটোটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এখান থেকে ব্যাগে চলে আসব। এবার ওভারলিতে ক্লিক করব, আবারও অ্যাড ওভারলি। তারপর এখান থেকে আমি সেই ফন্টটা নিয়ে নিচ্ছি যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি। তো এই ফন্টটা আমি নিয়ে নিলাম। এখানে ফন্টটা চলে আসছে, তো এটা একটু বড় করে দেব এইভাবে। এটা যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারেন, যে কোনো কালার। আমি এটা বোঝানোর ক্ষেত্রে একটু এলোমেলোভাবেই বোঝাইতেছি। তো এখান থেকে সরাসরি টেক্সটগুলো কিন্তু আমি নিয়ে নিছি। এবার এই ভিডিওটা আপনারা সেভ দিয়ে দিবেন রেজুলেশনটা দেখে। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেছে। এবার ব্যাগে চলে আসবেন, আরও ব্যাগে আসবেন। এই টেমপ্লেট থেকে, এই প্রজেক্ট থেকে বের হয়ে আসবেন। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পর এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা মাত্র সেভ দিলাম সেই ভিডিওটা নিয়ে নেব। এই যে ভিডিওটা সেভ দিছি মাত্র, তো এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি ওভারলিতে ক্লিক করে আমার যে অরিজিনাল ভিডিওটা ছিল এডিটিং ছাড়া সেই ভিডিওটা নিয়ে নিব। তো সেই ভিডিওটাও আমি এখানে নিয়ে নিলাম ওভারলিতে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যখন ভিডিওটা আসছে এটা কিন্তু সরাসরি ফুল ফ্রেম হয়নি, একটু টেনে ধরে ফুল ফ্রেম করে দিবেন আপনারা। তো আমি ফুল ফ্রেম করে দিলাম। তো এবার আমি এটা ওভারলিতে যে ভিডিওটা অরিজিনাল ভিডিওটা নিয়েছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমুভিং বিজি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অটো রিমুভাল এটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো এবার যদি ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাক্সগুলো পিছনে হয়ে গেছে। মূলত যারা এইভাবে, যারা ট্যাক্সগুলো ভিডিওর পিছনে ব্যবহার করে তারা কিন্তু এইভাবেই ভিডিওগুলো ব্যবহার বা এডিটিং করে থাকে। তো এটা আমি সেভ দিয়ে সম্পূর্ণ আমি দেখাচ্ছি, বা ভিডিও শুরুতে যে দেখলেন সেই ভিডিওটাই হচ্ছে এটা। তো এটা সেভ দিয়ে নেই। তো ভিডিওটা সেভ হয়ে গেছে। এবার এটা আমি সরাসরি কেটে দিব। কেটে গিয়ে আমি ফাইলে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা যেটা আমি মাত্র সেভ দিলাম। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো আমি একটু প্লে করে দেখাই। ভিডিওর পিছনে ট্যাক্স এটা অনেকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য বেশি কিছু করতে হবে না, সরাসরি ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
তো এটা যে ব্যবহার করা হয়েছে, এটা এইভাবে কিন্তু মূলত সবাই ব্যবহার করে থাকে। এভাবে আপনিও ব্যবহার করতে পারবেন। জাস্ট ক্যামেরাটা স্থির হলে এটা আপনি লড়বেন লড়বে কম। এর জন্য আরো ভালো হবে। তো এখানে এভাবেই মূলত আপনারা ব্যবহার করতে পারবেন ট্যাক্সগুলো। আল্লাহ হাফেজ।